জুলকারনাইনের ঘটনা ছিল এরকমই। আমার কাছে সে সম্পর্কিত পুরোপুরি খবরই মজুদ আছে। অতঃপর সে আর এক অভিযানে পথে বেরোল। এমনকি পথ চলতে চলতে সে দুটো প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছল। দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকারনাইনের কোনো কথাই তেমন বুঝতে পারছিল বলে মনে হল না। তারা অতি কষ্টে তাকে বলল, হে বাদশাহ জুলকারনাইন, অবশ্যই ইয়াজুজ মাজুজ নামক দুটো সম্প্রদায় এই জমিনে নানা রকম বিপর্যয় সৃষ্টিকারী। এমত অবস্থায় তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এ শর্তে কোন রকম একটা কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে? সে বলল, কোনো কর নেওয়ার প্রয়োজন নেই, কেননা আমার মালিক আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য ভালো। হ্যাঁ, শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো। আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব। তোমরা আমার কাছে এ কাজের জন্য লোহার পাতসমূহ নিয়ে এসো। অতঃপর সে অনুযায়ী তা আনা হলো এবং প্রাচীর তৈরির কাজও শুরু হলো। যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি পূর্ণ হয়ে লৌহ স্তূপগুলো দুটো পর্বতে সমান হয়ে গেল, তখন সে তাদের লক্ষ্য করে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। অতঃপর যখন তা আগুনের মতো উত্তপ্ত হল, তখন সে বলল, এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো, আমি তা এর উপর ঢেলে দেব। সুতরাং এভাবেই এমন একটি মজবুত প্রাচীর তৈরি হয়ে গেল যে তারা তারপর উঠতে সক্ষম হল না, না তারা তা ভেদ করে বাইরে আসতে পারল। জুলকারনাইন বলল, এই যা কিছু হয়েছে তা সবই আমার মালিকের অনুগ্রহে হয়েছে, কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো কিয়ামত আসবে তখন তিনি তা চূর্ণ বিচূর্ণ করে একাকার করে দেবেন। আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা। কিয়ামতের আগে আমি তাদের দলে দলে ছেড়ে দেব। তারা সমুদ্রের ঢেউয়ের আকারে একদল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে। যখন সিংহায় ফুৎকার দেয়া হবে তখন তাদের সবাইকে আমি হাসরের ময়দানে একত্রিত করব। সেদিন আমি জাহান্নামকে তার অবিশ্বাসীদের সামনে এনে হাজির করব, যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল। তারা হেদায়েতের কথাই শুনতে পেত না।